হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠার কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা তো অনেকেই নকশি পিঠা পেস্টটা চিনেন। এই নকশি পিঠা পেস্টে কী করে এই নকশি পিঠাগুলো বানানো হয় আর সেল দেওয়া হয় আর কি পরিবেশে বানানো হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তো দেখতেই পাচ্ছেন আমার আপুরা কিন্তু নকশি পিঠাগুলো বানানোর জন্য বসে পড়েছে। আর একদম ছোট ছোট সাইজ করে নকশি পিঠাগুলো বানাচ্ছে যেন নকশি পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর আর লোভনীয় হয়। এখন দেখতেই পাচ্ছেন নকশি পিঠাটা যে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর ডিজাইনটা যে কত সুন্দর সেটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু এই নকশি পিঠা পেসের নকশি পিঠাগুলো বানানো হয় আর এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর মনোরম পরিবেশে গ্রামের যে পরিবেশ, ওই পরিবেশেই কিন্তু এই পিঠাগুলো বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের রূপগঞ্জবাসীরা কিন্তু এত সুন্দর করে এই নকশি পিঠাগুলো বানাতে পারে, সেটা আর আপনাদের কি বলবো। আপনারা যারা নকশি পিঠাগুলো বানাতে পারেন না বা ঝামেলা মনে করেন, তারা কিন্তু চাইলে এই নকশি পিঠা পেজ থেকে এই নকশি পিঠাগুলো নিতে পারেন। এখানে যে বড় বড় রুটিগুলো বানানো আছে, এই রুটি দিয়ে এখানে কিন্তু ছোট ছোট রুটিও বানানো আছে। আর ছোট একবারে বড় রুটিটাও বানিয়ে তারপর 4-5টা রুটি একসাথে কেটে এভাবেই কিন্তু সুন্দর করে নতুন নতুন ডিজাইনের নকশি পিঠাগুলো বানানো হয়। আর কি মনোরম পরিবেশ যে সবাই মিলে কাজটা করে, সেটা যে আপনাদের কি বলবো। আপনারা যদি চান এই নকশি পিঠা পেজ থেকে কিন্তু মজার এই নকশি পিঠাগুলো আপনারাও নিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে কিন্তু স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব, আপনারা কিন্তু এই নকশি পিঠা পেজের আপুর সাথে সুন্দর করে যোগাযোগ করে এই নকশি পিঠাগুলো নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন নকশি পিঠাগুলো যে বানাচ্ছে, কতটা সুন্দর করে যে বানাচ্ছে সেটা তো আর আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি আমার ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু মজাদার এই নকশি পিঠারা আপনারা যদি না বানাতে পারেন, তাহলে কিন্তু আমার ভিডিও দেখেই মজার এই নকশি পিঠাটা আপনারাও বানাতে পারবেন। প্রথমে কিন্তু সাইডে টিন কাটার দিয়ে সুন্দর করে ডাটটি কেটে নিয়েছে। আর ডাটটার কাটার কারণে কিন্তু পিঠার চেহারাটা বা পিঠার লুকটাই একদম পাল্টিয়ে গেছে। আর আপনারা যদি চান মজার মজার এই নকশি পিঠাগুলো, আপনাদের হয়তো অনেক কৌতূহল থাকতে পারে নকশি পিঠা পেস্টের এই পিঠাগুলো কিভাবে বানানো হয় আর কি পরিবেশে বানানো হয়। অনেকেই কিন্তু এই ধোঁয়াশাতে ভুগেন, তাদের জন্য কিন্তু আজকের আমার এই ফুল ভিডিওটা আপনারা কিন্তু না চাইয়া ফুল ভিডিওটা দেখে যাবেন। না টাইনে ফুল ভিডিওটা দেখলে কি হবে, আপনাদের যে ভুল ধারণা আছে, মনের ভিতর যে ডুগুর ডুগুর আছে, সেগুলো কিন্তু একদম বের হয়ে যাবে। কারণ হলো কতটা সুন্দর পরিবেশে আর পরিষ্কার পরিবেশে এই নকশি পিঠা পেসের পিঠাগুলো বানানো হয় সেটা আমি আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর রূপগঞ্জের এই নকশি পিঠা পেসের নকশি পিঠাগুলো যে কি সুন্দর আর খেতে যে কতটা ক্রিসপি, আপনারা যদি একবার এই পিঠাগুলো অর্ডার করে খান, আমি শিওর আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। এত ক্রিসপি থাকে এই নকশি পিঠাগুলো, খেতে কিন্তু ভীষণ মজাদার। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এপাশে কিন্তু পিঠাগুলো বানাচ্ছে, মাশাআল্লাহ পিঠার চেহারাটা দেখেই মন ভরে যাওয়ার মতো অনেক একটি ব্যাপার। কারণ হলো এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর এখানে দেখতেই পাচ্ছেন একটার পর একটা ডালা পিঠা বানাচ্ছে আর ডালাগুলো সাজিয়ে রাখছে। কারণ হলো এই নকশি পিঠা পেজ আলহামদুলিল্লাহ অনেকটাই মোটামুটি ভাইরাল অবস্থানে আছে। এই পিঠার পেজ থেকে কিন্তু অনেক আপুরা ভাইয়ারা পিঠাগুলো অর্ডার করে। আর এখানে কিন্তু অনেক রকম পিঠা দিয়ে 1 কেজি চাইলে আপনারা 1 কেজিও নিতে পারবেন, 2-3 কেজি চাইলে 2-3 কেজিও নিতে পারবেন। আর এই নকশি পিঠা পেসে কিন্তু অনেক রকম পিঠা একসাথে পরে সেল করা হয়। আর আপনারা শুধু পিঠার ডিজাইনগুলো দেখেন, একবার যদি এই পিঠার ডিজাইনগুলো আপনারা দেখেন, আমি নিশ্চিত আপনারা এই পিঠার প্রেমে পড়ে যাবেন। আর চারপাশে প্রথমেই কিন্তু সাইডটা কেটে নিচ্ছে যাতে সাইডটা সুন্দর করে কাটা হয়। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশে পিঠাগুলো ভাজা হচ্ছে। আর চুলাটা দেখেন কতটা বড়, আর চুলার পাশে কিন্তু বড় বড় কড়াই দিয়ে তারপর এই পিঠাগুলো ভাজছে আমার দাদি শাশুড়ি। এখন দেখাই দিচ্ছি আমার দাদি শাশুড়ি কিন্তু এই পিঠাগুলো ভাজার জন্য একদম স্মার্ট। কারণ একটি মানুষ কিন্তু একটি কাজে দক্ষ থাকার দরকার আছে। আমাদের গ্রাম অঞ্চলের সব মানুষই কিন্তু মোটামুটি অনেকটাই দক্ষ। এখন দেখতেই পাচ্ছেন আমার দাদি শাশুড়ি কিন্তু এই পিঠাগুলো ভেজে ভেজে তুলছে।
আর এই নকশি পিঠা পেজের পিঠাগুলো অনেক সুন্দর পরিবেশে বানানো হয়। আর একদম পরিষ্কার যে পরিবেশটা আছে ওই পরিবেশেই কিন্তু এই পিঠাগুলো বানানো হয়। আর আমার দাদি শাশুড়ি কিন্তু পিঠাগুলো বানাচ্ছে, আর আমি সেটা মানে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বললামই তো, অনেক আপুদের হয়তো ভিতরে ডুগুর ডুগুর থাকে যে পিঠাগুলো আসলে কেমন পরিবেশে বানানো হচ্ছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বানানো হচ্ছে, আর পিঠাগুলো একদম ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কোনো তেলগুলো, যে অনেক মানুষ আছে এক তেলটা 2-3 বার পিঠা ভাজে, ওইভাবে না, এরা কিন্তু একটা তেল নিয়ে একটি পিঠাই ভাজে। আর মাশাআল্লাহ অনেক পিঠাই এখানে ভাজা হয়, কারণ হলো অনেক পিঠা যেহেতু অর্ডার পড়ে, এজন্য কিন্তু অনেক পিঠাই একসাথে বানানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন একটি বক্স, এই বক্সে কিন্তু এই পিঠাগুলো সংরক্ষণ করে রাখা হবে 2 দিন পর্যন্ত। কারণ 2 দিন পর এই পিঠাগুলো যখন পোতায়া একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু এই পিঠাগুলো ভেজে তারপরে মিঠাই শিরাতে দেওয়া হবে। আর এখানে কিন্তু বলেই দিয়েছি অনেক রকমের পিঠা আছে। ছিল ঝিনুক পিঠা, ছিল চালতা পাতা পিঠা, তারপর ছিল বিস্কিট পিঠা, ছিল নকশি পিঠা, অনেক রকমের পিঠা দিয়েই এই নকশি পিঠা পেজ থেকে পিঠাগুলো তোমরা চাইলে কিনতে পারো। আর আমি তো বলেই দিলাম, স্ক্রিনে ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে। তোমরা কিন্তু চাইলে মজাদার এই কিসবি নকশি পিঠা বা শামুক পিঠা, তারপরে আছেন চালতা পাতা পিঠা, নানান ধরনের পিঠা একসাথে এই পেজ থেকে অর্ডার করতে পারো। আর এই পেজ থেকে যদি তোমরা পিঠাগুলো নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি আমাকে কমেন্টে বলে যাবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।